চট্টগ্রামের হালি শহরে গ্যাস লাইনের লিকেজে বিস্ফোরণে আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি 3 জন। বাকিদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা চলছে। এদিকে ভোরে কুমিল্লার দাউদকান্দিতে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। সোমবার ভোর 4:30টা চট্টগ্রাম হালি শহরে 6তলা ভবনের 3য় তলায় হয় বিকট শব্দে এক বিস্ফোরণ। পরপরই ধরে যায় আগুন। দগ্ধ হন একই পরিবারের 3 শিশুসহ 9 জন। দুর্ঘটনার পর দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। চট্টগ্রাম থেকে ঢাকা আনার পথে মৃত্যু হয় 40 বছর বয়সী এক নারীর। মঙ্গলবার মারা গেলেন আরও 2 জন। চট্টগ্রামে দগ্ধদের চিকিৎসার খোঁজ খবর নিতে বার্ন ইউনিটে যান স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব। আশ্বাস দেন রোগীদের সুচিকিৎসার। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 3 মন্ত্রণালয় বসে কাজ করব যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। একজন বাচ্চা যিনি আছেন তিনি অল্প বার্ন হয়েছেন, একজন বয়স্ক মানুষ অল্প বার্ন এবং স্বামী স্ত্রী তিনি ওনারা দুজনেরই 50%-এর উপরে বার্ন এবং তারা ইনহেলেশন ইনজুরি আছে এবং ওনাদের অবস্থা আশঙ্কাজনক। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা রান্নাঘরে গ্যাস জমেছিল, চুলার আগুন ধরাতে গিয়ে বিস্ফোরণ হয়। এদিকে কুমিল্লার দাউদকান্দিতেও গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোর 4টার দিকে দাউদকান্দির বলদাখাল এলাকায় 3তলা ভবনের নিচতলায় বিস্ফোরণ হয়। তাদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইউনিটে আনা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন দগ্ধ 4 জনের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। হিরণ খান, চ্যানেল 24, ঢাকা।